আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদেরকে চিংড়ি মাছের কোফতাকারি করে দেখাবো। এর জন্য এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলো আমি রক ফেলে পরিষ্কার করে নিয়েছি। এই চিংড়ি মাছগুলো আমি ছোট টুকরা করে গ্রাইন্ডার জারে গ্রাইন্ড করে নিব। এখানে একটা পেঁয়াজ নিয়েছি, 3-4টা কাঁচামরিচ আমি ছোট টুকরা করে নিয়েছি, ধনিয়া পাতা কুচি করে নিয়েছি। এখন ছোট টুকরা করে একটা গ্রাইন্ডার জারে গ্রাইন্ড করে নিব। এখানে কোফতাকারির জন্য পেঁয়াজ কুচি করে নিয়েছি, একদম মিহি কুচি করে নিয়েছি। এখানে ধনিয়া পাতা কুচি, 4-5টা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে নিয়েছি। লাগবে আমার তেল। এখানে মশলা নিয়েছি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ এবং নিয়েছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এখানে নিয়েছি নারিকেল মিল্ক পাউডার। এই পাউডারটা আমি গরম পানিতে গুলিয়ে নিব। এখানে চিংড়ি মাছগুলো আমি ছোট টুকরা করে নিয়েছি। এখন গ্রাইন্ডার জার নিয়ে নিয়েছি, ধনিয়া পাতা, কাঁচামরিচ এবং পেঁয়াজটা আগে কুচি করে নিয়ে একটু গ্রাইন্ডার জারে গ্রাইন্ড করে নিব। গ্রাইন্ডার জারে কাঁচামরিচ, ধনিয়া পাতা এবং পেঁয়াজটা গ্রাইন্ড করে নিয়েছি। এখন চিংড়িটাও গ্রাইন্ড করে নিব। চিংড়ি মাছের কোফতাকারি বানানোর জন্য এখানে চিংড়িটা আমি ভালো করে গ্রাইন্ডার জারে চিংড়ি, কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ সব গ্রাইন্ড করে নিয়েছি। এখন এটা আমি ছোট ছোট গোল গোল করে ভেজে নিব। এখানে গরম পানিতে আমি নারিকেল মিল্ক পাউডারটা গুলিয়ে নিয়েছি। এখানে একটা ফ্রাই প্যানে আমি তেল নিয়ে নিয়েছি। এখন কোফতাগুলো দিয়ে দিব। ছোট ছোট গোল গোল করে কোফতাগুলো ভেজে নিব। চিংড়ি মাছের সব কোফতাকারিগুলো দিয়ে দিয়েছি। এখন আমি এরকম উল্টে নিব, বাদামি করে এরকম ভেজে নিব। 2 পাশ উল্টে বাদামি করে ভেজে একটা প্লেটে উঠিয়ে নিব। এরকম বাদামি করে ভেজে নিয়েছি। এখন একটা প্লেটে উঠিয়ে নিব। কোফতাগুলো ভেজে একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। এখানে চিংড়ি মাছ ভাজার তেল থেকেই একটু তেল নিয়ে নিয়েছি একটা ফ্রাই প্যানে। এখন এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা বাদামি করে ভেজে নিয়েছি। এখন এখানে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিব। আদা রসুনটা একটু ভেজে নিব যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। এখানে সামান্য একটু পানি দিয়ে দিব। এখানে সব মশলাগুলো দিয়ে দিব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিব যাতে মশলা থেকে গন্ধটা চলে যায় এবং উপরে তেল উঠে আসে। মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, উপরে তেল উঠে আসছে। এখন এখানে কোফতাগুলো দিয়ে দিব। চিংড়ি মাছের কোফতাগুলো দিয়ে দিয়েছি। এখন এখানে কাঁচামরিচটা দিয়ে দিব। এখন নারিকেল মিল্ক পাউডারটা দিয়ে দেবো। এখন মিল্ক পাউডার যে মগটা গুলিয়েছিলাম ওটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিব। মগটা ধুয়ে একটু পানি দিয়ে দিব এবং এটা ভালো করে রান্না করে নিব। এখন চিংড়ি মাছের কোফতাকারিটা কমপ্লিট হয়ে গেছে। একটু গ্রেভি থাকবে। আমি এখন এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। এখন আমি এটা 5 মিনিট ঢেকে রাখবো এবং 5 মিনিট পর আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। হয়ে গেছে আমার চিংড়ি মাছের কোফতাকারি রেসিপি। আপনারাও আমার রেসিপি ফলো করে বানাতে পারেন। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।